দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার। রাতেই বৃষ্টিতে জলমগ্ন মন্তেশ্বর, বিভিন্ন এলাকায় ধান চাষিদের জমি। এতে সমস্যায় পড়েছে ধান রোয়ান চাষিদের দল এবং গত মাসখানেক যাবৎ ধুধু করে দুপুরের জ্বলন্ত মাঠে সঙ্গীহীন বাতাসের মতন সারা রাজ্যের সঙ্গে সঙ্গে মন্তেশ্বর এলাকার উষ্ণতার পারচ্যটা ছিল ঊর্ধ্বমুখী। বিদ্যালয়, কলেজ, ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন কর্মক্ষেত্রে নিযুক্ত কর্মী, এমনকি সাধারণ মানুষ ও কৃষকরা চরম গরমের দুর্ভোগ পড়েছিল। সেই চরম গরমের মাঝে মাঝেই বৃষ্টি চলছিল, কিন্তু সাধারণ মানুষজন সহ চাষির দল এই একটানা একদিন ধরে অবিরাম বৃষ্টির ফলে জলমগ্ন হয়ে পড়ল নিচু এলাকাগুলোতে। এই এলাকায় সমস্ত চাষি ইতিমধ্যে ধান রোপণ করেছে। তারা একটাই দুশ্চিন্তা, কেননা জল যদি সঠিক সময় না কমে তাহলে রোপণ করা ধান গাছগুলো পচে যেতে পারে। তাই এই গরমের হাত থেকে রেহাই পেলেও বৃহস্পতিবার থেকে মন্তেশ্বর এলাকা জুড়ে মেঘলা আকাশের সাথে সাথেই সারাদিন মুষলধারা বাঁধ ভাঙা বৃষ্টিতেই জলমগ্ন মন্তেশ্বর এলাকায়। মন্তেশ্বর, লোহার, বাগাসন, বেগুনিয়া, খাপুর, ধুপুর, সিংহালি, জামনা অঞ্চলের পরিস্থিতি ভয়াবহ। প্রায় 25টি গ্রামের খড়ি নদী সংলগ্ন এলাকায় চাষযোগ্য মাঠে কিছু কিছু কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জলমগ্ন এলাকায় পরিদর্শনে আসেন মন্তেশ্বরের বিডিও সঞ্জয় দাস, জয়েন্ট বিডিও সোমনাথ সাউ, পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ও এক প্রতিনিধি দল। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। চলো চলো চলো। সমস্ত এলাকা ডুবে গেছে, সব রোয়া ছিল, বীজ ছিল, জমি ডুবে গেছে। কত জমি মোটামুটি ডুবেছে? মোটামুটি কয়েক হাজার একর জমি ডুবেছে। মানুষের ক্ষতি হয়েছে, চরম ক্ষতি। তা আশপাশ কটা গ্রামের এইরকম আকার ধারণ করেছে জলের, মানে বৃষ্টি? অন্তত 10-12টা মানুষের ক্ষতি হয়েছে। খাপুর আছে, ভোজপুর আছে, বাগাসন, বেগুনপুর, কামাল। যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে নাকি? হ্যাঁ, যোগাযোগ বিচ্ছিন্ন চন্দ্রপুরের ওই ধারটা হয়েছে, মানে রাস্তা কেটে দিয়েছে। হ্যাঁ, রাস্তা কেটে দিয়েছে। আমাদের এই মালডাঙ্গার থেকে মন্তেশ্বরে এটা এখনো হয়নি, তবে পরে কি হবে বলতে পারছি না। এখন বান চলে গেছে নাকি? বান চলে গেছে, আরো বান বাড়ছে খুব, মানে প্রচুর জল বাড়ছে। তা আপনার জমি ডুবেছে নাকি? আমারও সব জমি ডুবে গেছে। কতটা জমি ডুবেছে? মোটামুটি 12 বিঘে জমি। রোয়া ছিল নাকি? রোয়া হাফ ছিল, 6 বিঘে মতো। আর বাকি জমি এখনো রোয়াই নেই, সব কাদা হয়ে গেছিল, রোয়ানোর উপরেই ছিলাম। জল প্রচুর হয়ে গেছে। জল প্রচুর, জমি এখন চাষ করা যাবে না। না, এখন আর চাষ কী করে করা যায়? সবই তো জলমগ্ন হয়ে আছে। তাই এরপর আরও বাড়তে পারে মনে হচ্ছে? হ্যাঁ, মনে হচ্ছে আরও বাড়বে। ডিবিসি যদি ছাড়ে তাহলে বাড়বে, আর আকাশ তখন ছাড়ে নেই। কি নাম আপনার? আমার নাম বৃন্দাবন কুন্ডু। বাড়ি মন্তেশ্বর দোকারি পাড়া। গান্ধী বলে একটা জায়গা আছে, ওখানে কিছু আদিবাসী পরিবার বাস করে। তো ওখানে প্রায় 40 ঘর মতো পরিবার থাকে। তাদের মধ্যে বেশ কিছু পরিবারে বাঁকা নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে এই অতিবৃষ্টির কারণে জল জমে গেছে ওই সমস্ত জায়গায়। তো আমরা পরিদর্শনে এসেছি। এসে কি দেখলেন? আমরা দেখলাম যে এখানে যে পরিবারগুলো আছে তারা জলবন্দী হয়ে আছে, তাদেরকে আমরা নিরাপদ জায়গায় সরানোর মানে ব্যবস্থা গ্রহণ করছি। গ্রাম পঞ্চায়েতকে দায়িত্ব আছে এদের মানে এই যাতে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যায় সে ব্যাপারে সাহায্য করা, এদের খাওয়ার দাওয়ার ব্যবস্থা করা, এবং তারপর আমরা ব্লক প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকমের সাহায্য করার আশ্বাস দিয়ে ওনাদেরকে যাচ্ছি এবং কিছুক্ষণের মধ্যে সেই ব্যবস্থা নেওয়া হবে। ঘরবাড়ি কিরম ভেঙেছে এলাকায়? ঘরবাড়ি সেভাবে এখনও ভাঙেনি, তবে জল ঢুকে গেছে। জল যখন সরবে তখন হয়তো ভাঙতে পারে, কিন্তু এই মুহূর্তে ঘরবাড়ি কোনো সেভাবে খবর নেই। মন্তেশ্বর কোন কোন এলাকাগুলো জলমগ্ন হয়েছে স্যার? আজকে মেনলি জামনার এই দিকটায়, মানে মরাইপিড়ি, তারপর হচ্ছে মাঝের গ্রামের ওখানে গাঙ্গুড়িয়া, তারপর মাঝের গ্রামের গাবরুপুর, আমাটিয়া, এই সমস্ত জায়গাগুলোতে জল জমেছে। এছাড়া মন্তেশ্বর পঞ্চায়েতের মামুদপুর ওয়ানের মামুদপুর এলাকা,
তারপর হচ্ছে চকধোবাড়ি, চন্দনপোতা, বসুনগর, এই সমস্ত জায়গাগুলোতে জল জমেছে। আর মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বাঘাসন সংলগ্ন যে আমাদের এখানে মাঠ আছে, এই মাঠে ডিবিসির জল এসে জমে গেছে। রাস্তার উপর দিয়ে কিছুক্ষণ আগে অবধিও জল যাচ্ছিল, এখন আপাতত সেটা নেমে গেছে, জলস্তরটা একটু নেমেছে, এই আর কি। কে কে আছেন? আমার সঙ্গে আছেন বিডিও স্যার, আমি, এছাড়া গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত প্রতিনিধিগণ তারা। আপনার নাম পরিচয়? আমার নাম সোমনাথ সাউ, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক। ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।